হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকের আমি ক্লাস 12 এর প্রথম অধ্যায়টা আছে তোমাদের কঠিন পদার্থের অবস্থা। সেই কঠিন অবস্থা বা সলিড স্টেট তার একটি ছোট্ট অংশ, সেটা হচ্ছে চতুস্থলকীয় এবং অষ্টতলকীয় ফাঁকা স্থান কাকে বলে, কি এবং ফাঁকা স্থানের সংখ্যা কিভাবে বের করা যায় তা নিয়ে আমি আলোচনা করব। টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল ভয়েড স্পেস, সেটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। এইটাই আমি তুলে ধরবো আজকের এই ক্লাসে, কারণ এই অধ্যায়ে একটু বুঝতে সমস্যা হয়। কেন কঠিন পদার্থের ভিতরে যে কণাগুলো থাকে তার ঘন সন্নিবেশ, এই ঘন সন্নিবেশের মধ্যে ফাঁকা স্থানগুলো থাকে সেইগুলো বের করা এবং কি সেই সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য এই অধ্যায়ের একটা ছোট অংশ আছে, চতুস্থলকীয় অষ্টতলকীয় ফাঁকা স্থান। তাহলে চলে আসি, আগে একটু জেনে নিই ঘন সন্নিবেশ, ঘনাকাকার এবং হেক্সাগোনাল যে জ্যামিতিক আকৃতির কঠিন পদার্থ পাওয়া যায়, সেই কঠিন পদার্থগুলোর মধ্যে যে কণা, সেই কণাগুলোকে গোলক ধরা হয়। কণাগুলোর আকৃতিকে গোলক ধরলে তারা সজ্জিত হয়ে যে ঘনাকাকার আকৃতি ধারণ করে বা হেক্সাগোনাল যে শেপ, তার ভেতরে যে ফাঁকা অংশ তাদেরও শেপ হয় চতুস্থলকীয় অষ্টতলকীয়। সেইটাই নিয়ে আলোচনা। প্রথমে চলে আসি চতুস্থলকীয় ফাঁকা স্থান কি এবং সেই ফাঁকা স্থানের সংখ্যা কি করে বের করা যায়। এখনই বললাম কঠিন পদার্থের মধ্যে কণাগুলোকে একটি গোলক যদি আমরা ধরে নিই, তাহলে চতুস্থলকীয় একটি ঘন সন্নিবেশযুক্ত কঠিন পদার্থের মধ্যে গোলক আকারে সবগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে। একটা লেয়ার, এটা গোলক আকারে সন্নিবিষ্ট হয়ে আছে। এখানে একটা থাকলো, এটার গায়ে ফাঁকা স্থানগুলো কোথায়? দেখো, একটা লেয়ারের উপরে যখন আরেকটি লেয়ার আসবে, এর উপরে আরেকটি লেয়ার অবস্থান করছে, অর্থাৎ নিচে একটা গোলকের লেয়ার আছে, তার উপরে গোলকগুলো কোথায় বসছে, তার ঠিক যে ফাঁকা স্থান তার উপরে, অর্থাৎ এইখানে একটা গোলক, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা বসে আবার একটি স্তর তৈরি করেছে। ঘনাকাকার সন্নিবেশে আবার একটি স্তর তৈরি করলো। এই স্তরে একটু বড় করে যদি দেখাই চতুস্থলকীয় ফাঁকটা কিভাবে সৃষ্টি হচ্ছে, তাহলে আরেকটু বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, এর মাঝে আরেকটি এলোমেলো, এখানে একটা ত্রিভুজাকৃতি ফাঁক তৈরি হয়েছে। একটু ভালো করে দেখো, ত্রিভুজাকৃতি ফাঁক এখানে একটা তৈরি হয়েছে। এর উপরে যদি আমরা আরেকটি গোলকের অবস্থান করাই, তাহলে এই যে অংশ উপরে আরেকটি গোলক, আমি একটু মডেল দিয়ে দেখানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো তোমরা। দেখো, তিনটে কণা, এই কণার উপরের স্তরে আরেকটি কণা বসালে, দেখো এই মাঝে একটা ফাঁকা স্থান আছে, এই মাঝে ফাঁকা স্থান। আসলে বুঝলে এই ফাঁকা স্থানের উপরে আরেকটি গোলক বসালে এই তিনটে গোলকের উপরে আরেকটি গোলক, অর্থাৎ তিনটে কণার উপরে আরেকটি কণা দেওয়ার ফলে এর মধ্যবর্তী স্থানে, অর্থাৎ এর এই জায়গায় যে ফাঁক তৈরি হলো, সেই ফাঁকটাই হলো চতুস্থলকীয় ফাঁক। এই চতুস্থলকীয় ফাঁকের শেপটা কি হবে এবার দেখো। কি শেপের হচ্ছে চতুস্থলকীয় ফাঁক? না, তিনটে গোলকের কেন্দ্র এবং উপরের গোলকের কেন্দ্র, এই কেন্দ্রগুলো, তিনটে গোলকের কেন্দ্র এবং নিচে তিনটে গোলকের কেন্দ্র এবং উপরে একটি কেন্দ্র নিয়ে এইরূপ একটি চতুস্থলকীয় ফাঁক। এইখানে ফাঁকা স্থান আছে, এইটা আছে ফাঁকা স্থান। উপরে একটি কণা, এখানে একটা কণা, এখানে একটি কণা, এখানে একটি কণা, এখানে একটি কণা, তার কেন্দ্র, তার মাঝে যে ফাঁকা স্থান, সেটাই হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয় ফাঁকা স্থান বলছি। আশা করি বুঝতে পেরেছি, এটা চতুস্থলকীয় ফাঁকা স্থান। এই চারটে কণার মধ্যবর্তী
আমার এই চারটে কোণার মধ্যবর্তী ফাঁকা স্থান, অর্থাৎ এই তিনটে কোণার উপরে এইটুকু আছে, এটা একটা অসংখ্য কোণা, এটাও একটা লেয়ার হয়ে আছে, নিচের তল এই কোণাটার ওপাশের একটি তলেও সেটাও লেয়ার হয়ে আছে। অর্থাৎ আমি যদি বোঝাই এখানে চতুস্তরিক ফাঁক, আরেকটি কোণা আমি অন্য কালারের আরেকটি কোণা নিচ্ছি, সেটার একটা যদি নিচে দেওয়া হয়, দেখো বোঝার চেষ্টা করো, অর্থাৎ উপরে একটি ফাঁকা স্থান, নিচের কোণার নিচে সবুজ কোণার জন্য এখানে একটা ফাঁকা স্থান, অর্থাৎ এই চারটে কোণার জন্য কতগুলি ফাঁকা স্থান তৈরি হয়েছে। দেখো উপরে একটি চতুস্থলকীয় ফাঁকা স্থান পাবো এবং নিচেও একটি চতুস্থলকীয় ফাঁকা স্থান পাওয়া যাবে। তাহলে চতুস্থলকীয় ফাঁকা স্থানের সংখ্যা আমরা এই চারটে কোণার জন্য একটি পেয়েছি, আবার নিচের তলের জন্য একটি পেয়েছি। প্রকৃতপক্ষে যে কোনো একটি কোণার রেসপেক্টে কতগুলো চতুস্থলকীয় ফাঁক হবে? চারটে কোণা নয়, আমরা যদি উপরের একটি কোণার রেসপেক্টে প্রত্যেক, আবার দেখো এই কোণাটা আবার এদিকেও আছে, আবার এটার সাথে আরেকটি এদিকে আছে, ফলে প্রতিটি, আমি আবার সংখ্যাটা বের করছি, আশা করি চতুস্থলকীয় ফাঁকটা তোমরা বুঝতে পারছো। এই ফাঁকা স্থান চতুস্থলকীয় আকৃতির হয়। সংখ্যা কি করে বের করবে দেখো, চতুস্থল ফাঁকের সংখ্যা আমি যদি ঘনাকাকার সন্নিবেশে ধরে থাকি, ঘনাকাকার সন্নিবেশ যদি হয়, একটি চতুস্থলকীয় ফাঁক একটা স্তরের উপরের কোণা দিয়ে হয়, আবার এই স্তরের রেসপেক্টে নিচের দিকে একটি চতুস্থলকীয় ফাঁক পাচ্ছি। তাহলে একটি ঘনাকাকার সন্নিবেশে একটি কোণার রেসপেক্টে আমরা তার দুটো, কেন এই কোণাটার এই একটা কোণাই ভাবো, এই কোণার রেসপেক্টে এখানে একটা চতুস্থলকীয় ফাঁক দিচ্ছে, আবার নিচেও একটি চতুস্থলকীয় ফাঁক দিচ্ছে। ঠিক অনুরূপভাবে এই উপরের কোণাটা নিচের একটা চতুস্থলকীয় ফাঁক, এই কোণার সাপেক্ষে উপরে একটি চতুস্থলকীয় ফাঁক পাবো। এইভাবে প্রতিটি কোণার রেসপেক্টে চারটে করে কোণা নিয়ে একটি ফাঁক করলেও, একটি চতুস্থলকীয় ফাঁক পেলেও, প্রতিটি কোণার চারিদিকে আবার চারটে করে কি থাকছে? চতুস্থলকীয় ফাঁক পাচ্ছি। ফলে এটা যদি হোল সামাপ করা হয়, দেখা যাবে একটি কোণার রেসপেক্টে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হবে দুটি হবে। অর্থাৎ n সংখ্যক যদি কোণা সংখ্যা n সংখ্যক কোণা হলে ফাঁক সংখ্যা কত হবে? 2n। যতগুলো কোণা থাকবে অর্থাৎ একটি কিউবয়েডে আমরা তো জানি ফেস সেন্টার, বডি সেন্টার, সিম্পল যে কিউবিক থাকে, কিউবিক শেপগুলোর মধ্যে যতগুলি কোণা থাকবে তাতে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হবে তার দ্বিগুণ। কারণ প্রত্যেকটি স্তরের উপরে একটি চতুস্থলকীয় ফাঁক থাকে, নিচে একটি চতুস্থলকীয় ফাঁক থাকে, একটি কোণা দুটো ফাঁকের জন্য দাঁড়ায়। তাই বলা হয় যতগুলি কোণা থাকবে তার দ্বিগুণ সংখ্যক চতুস্থলকীয় ফাঁক পাওয়া যায়। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার চলে আসি অষ্টতলকীয় ফাঁক। এটা একটু স্পেশাল কেস, একটু মাথায় নেবে, একটু বড় ধরনের কেস। অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা আমরা কি করে পাবো? অষ্টতলকীয় ফাঁক কি করে তৈরি হয় সেটা দেখো। একটি গোলক অবশ্যই এক ঘন সন্নিবিষ্ট হয়ে আছে, আরেকটি গোলক ওর সঙ্গে স্পর্শ করে আছে। চতুস্থলকীয় ফাঁক কি করে পেয়েছিলাম? মাঝে কোণা দিয়ে। কিন্তু অষ্টতলকীয় ফাঁক আর এক ধরনের ঘন সন্নিবেশের মধ্যে যেটা সৃষ্টি হয়, সেখানে কোণাগুলো এই লেয়ারের উপরে অবস্থান করবে, এর বিপ্রতীপ, এর কোন একটি কৌণিক বিন্দু বিপ্রতীপ অবস্থানে, অর্থাৎ সেই কোণাগুলোর অবস্থান যদি এইরূপ হয়ে থাকে, উপরিতল এখানে একটা কোণা, আবার দেখো এখানে একটি কোণা, এখানে একটা কোণা পেলাম। এর মধ্যবর্তী অংশটায় ডট ডট দিয়েছি, নিচে তিনটে কোণা, উপরে তিনটে কোণা, ওই যে নিচের তিনটে কোণার যে ভয়েড স্পেস, ফাঁকা স্থানকে না বসে ওর উপরে বিপ্রতীপ অবস্থানে, অর্থাৎ
ভার্টিক্যালি অপোজিট অবস্থানে যদি কণাগুলো অবস্থান করে, এই যে ফাঁকা স্থান পাচ্ছি ভয়েড স্পেস, এই ভয়েড স্পেস ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের আকৃতিটা তাহলে কিরূপ আসছে না নিচের তিনটে কণার কেন্দ্রীয় কেন্দ্রবিন্দু এবং উপরের তিনটে কণার কেন্দ্রবিন্দু ভয়েডের 6টি শীর্ষবিন্দু, অর্থাৎ অষ্টতলকীয় ফাঁকের আকারটা হবে এই ধরনের। এই 6টি কণা এবং এই কেন্দ্র, এটা ফাঁকা স্থান, এটা ফাঁকা, এটা হচ্ছে ফাঁকা স্থান। 6টি কণার মধ্যবর্তী এই যে এইটা যে ফাঁকা স্থান, 6টি কণার যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলো এই এটা অষ্টতলকীয়, এটা অষ্টতলকীয় ফাঁকের শীর্ষবিন্দু হয়। এরা কি বিন্দু অবস্থান করে? অষ্টতলীয় ফাঁকের শীর্ষবিন্দু অবস্থান করে। কারা? এই 6টি কণা শীর্ষবিন্দুতে অবস্থান করবে, মাঝামাঝি জায়গায় ফাঁকা স্থান তৈরি হবে। অর্থাৎ এখানে যদি আমরা ঘনাকাকার সন্নিবেশ, ঘনকের ঘনাকাকার সন্নিবেশ নিয়ে থাকি, তাহলে দেখতে পাবো ঘনাকাকার, এখানে একটা মনে রাখবে, ঘনাকাকার সন্নিবেশ অষ্টতলকীয় ফাঁক তৈরি করে কেবলমাত্র এফসিসি। এফসিসি মানে কি? তল কেন্দ্রিক ঘনক বা ফেস সেন্টার কিউবিক। ফেস সেন্টার কিউবিকের ঘন সন্নিবেশের ফলে অষ্টতলকীয় ফাঁক পাওয়া যায়। প্রধানত ঘনকে ঘনাকাকার সন্নিবেশ বলছি, হেক্সাগোনাল সন্নিবেশও আছে, তারও একই রকম হবে। তবে তোমাদের এখানে ঘনাকাকার অর্থাৎ ঘনক আকৃতির যদি জ্যামিতিক আমরা সেলগুলো, তোমরা নিশ্চয়ই সেলও পড়েছো নিশ্চয়ই এই অধ্যায়ে, যে কোষ হয়, একক কোষগুলো যদি এফসিসি ফেস সেন্টার কিউবিক হয়, তখনই অষ্টতলকীয় ফাঁক পাবো। এই অষ্টতলকীয় ফাঁকগুলো তৈরি হচ্ছে তাহলে তিনটে গোলক, তিনটে কণা, তার উপরে আবার তিনটে কণা বিপ্রতীপ অবস্থান বা ভার্টিক্যালি অপোজিট অবস্থানে যদি অবস্থান করে, অর্থাৎ এটা যদি আর একটু মডেল দিয়ে দেখানোর চেষ্টা করি, এটা যথেষ্ট কঠিন, বসানোটা যথেষ্ট সহজ নয়। অর্থাৎ এই তিনটে কণা নিচের তলে আছে, উপরের তলের মাঝে হবে না, এটা কিন্তু এভাবে নয়। এর অর্থাৎ এই সাইডে এবং এই সাইডে যদি বসে, অর্থাৎ আমি রাখতে পারছি না, রাখতে পারলে সুবিধা হতো। অর্থাৎ বোঝার চেষ্টা করো, এইখানে এই কোণে এই ফাঁক জায়গায় না থেকে বিপ্রতীপ অবস্থান করছে, এক তিনটের উপর তিনটে অবস্থান করবে, বিপ্রতীপ অবস্থানে মধ্যবর্তী অবস্থানে যে ফাঁক তৈরি হবে, সেই ফাঁকটাই হলো কি না অষ্টতলকীয় ফাঁক। একটা বসছে না, তিনটের উপর তিনটে বসানো হয়েছে, অষ্টতলকীয় ফাঁক তৈরি করলো। এবার অষ্টতলকীয় ফাঁকের সংখ্যাটা আমরা কি করে পাবো? এই গুরুত্বপূর্ণ যে সংখ্যাটা বের করব কি করে? অষ্টতলীয় ফাঁকের সংখ্যা, এর সংখ্যাটা কি করে বের করা হবে সেটা একটু মাথায় ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কার ক্ষেত্রে? এফসিসি কোষ, ফেস সেন্টার কাকে বলে? না একটি ঘনকাকার ঘনকে ফেস সেন্টার, মানে একটু এটাও বুঝে নাও, ঘনাকাকার যদি তার কিউব সাইজটা ঘনাকাকার হয় এবং কণাগুলো কোথায় কোথায় অবস্থান করবে? সবগুলো শীর্ষবিন্দুতে কণা থাকবে, শীর্ষবিন্দুতে কণা আছে, এবং আর কোথায় থাকবে না প্রত্যেকটি তলে থাকবে। একটু মন দিয়ে দেখো, আর প্রত্যেকটি কোথায় থাকবে? প্রত্যেকটি কটা তল আছে? 6টি তল আছে। এইখানে একটা থাকবে, একটু অন্য করে এখানে একটি থাকবে, এখানে একটি থাকবে, এই সামনে একটি থাকবে। মোট কতগুলো হলো? এই সামনে ওর পিছনে উপরে একটা, পিছনে একটা,
তাহলে এই পাশে একটা থাকবে, মোট তাহলে 6টা তলে 6টি এবং শীর্ষবিন্দু 4টি। তার সত্ত্বেও এর মোট কণার সংখ্যা কত? মোট কণা কতগুলো হয় আমরা এর আগে বিষয়ে তোমরা জেনেছো, 4টি কণা থাকে। মোট কতগুলো কণা থাকে? 4টে কণা। একটি এফসিসি তে মোট কণার সংখ্যা হলো 4টি। দেখে মনে হচ্ছে এখানে 8টা 14টা কণা, 8টা 14টা কণা নয়, একটি কণা আরো 4টি ইউনিটসের কন্ট্রিবিউশন থাকে বলে, এবং প্রত্যেক শীর্ষবিন্দু এবং এক একটি তলের কণা এর কন্ট্রিবিউশন এবং আর এর উপরের তলের কন্ট্রিবিউশন থাকে বলে সেই হিসাব নিকেশ করে আমরা দেখেছি এফসিসি তে মোট কণার সংখ্যা কি? 4টে থাকে, 4টে কণা থাকে। আচ্ছা, আমি আবার ফিরে আসি, এটা একটু বুঝিয়ে দিলাম। এবার ফিরে আসি অষ্টতলীয় ফাঁকের সংখ্যা কি করে বের করা হবে। প্রথমেই দেখো, তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষে দেহ কেন্দ্রে একটি কতগুলো অষ্টতলীয় ফাঁক হয়? এর কেন্দ্রে কতগুলো থাকবে? কেন হচ্ছে দেখো, আমরা এই যে পৃষ্ঠে যে কোণাগুলো আছে, পৃষ্ঠে কটা কোণা আছে? 6টা। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই 6টা কোণাকে যদি পরস্পর কি করে না সোজাসুজি রেখা দিয়ে যোগ করা হয়, তাহলে দেখতে পাবো মাঝে একটি ফাঁকা স্থান। ফাঁকা স্থান, এই 6টা কোণা, এই 6টা কোণা, এই 6টি কোণা এফসিসি কোষের তলে অবস্থান করলে কেন্দ্রে একটি ফাঁকা স্থান তৈরি হয়। তাহলে একটি এফসিসি কোষে কেন্দ্রে তৈরি হচ্ছে, কেন্দ্রে কতগুলো পেলাম? কেন্দ্রে একটি ফাঁকা স্থান, একটি কেন্দ্রে একটি ফাঁকা স্থান পেয়েছি। আবার যেহেতু একটি ফাঁকা স্থান কেন্দ্রে পেলাম, 6টি কণার জন্য একটি ফাঁকা স্থান তৈরি হয় এফসিসি কেন্দ্রে, এবং এই কণাগুলো কিন্তু ফাঁকা স্থানের জন্য দায়ী নয়। শীর্ষবিন্দুতে অবস্থিত কণাগুলো ফাঁকা স্থানের জন্য দায়ী নয়। কোন কণাগুলো দায়ী? না যেগুলো তলে আছে, 6টি তলে যে 6টি কণা আছে তাদের ঘন সন্নিবেশের ফলে একটি অষ্টতলীয় ফাঁক সৃষ্টি হচ্ছে। আশা করি এটা ভালো করে শুনে নাও এবং বুঝে নাও। পরে দেখো, একটু নিচু উপর দিকে করি, এটা থাক। এরপরে একটা ফাঁকা স্থান পেলাম, ফাঁকা স্থান সংখ্যা আমরা বের করছি। এরপরে চলে আসি প্রান্ত কিনারায়। এই প্রান্ত কিনারাগুলিতেও ফাঁকা স্থানের সৃষ্টি হয়। কারণ একটি ঘনাকার কিউবে এপাশেও কি আছে দেখো, এপাশেও আরো কিউব আছে, এভাবে কন্টিনিউ চলতে থাকবে, তাই তো? এপাশেও আরো কিউব আছে, কিন্তু এই কোণাটি, এই যে ফাঁকা স্থান অর্থাৎ প্রান্ত রেখাগুলোর মধ্যবর্তী স্থান, স্থানও ভয়েড স্পেস তৈরি করে। কেন না মধ্যবর্তী ফাঁকা স্থান আরো একটি উপরে বা পার্শ্ববর্তী দুটো পাশাপাশি এফসিসি কিউবিক এর প্রান্ত রেখায় মধ্যবর্তী স্থান একটি ফাঁকা স্থানের সৃষ্টি হয়, এবং সেই ফাঁকা স্থানটি দুটো কি না দুটো এখানে দেখো একটা, এই দুটো কমন। আবার দেখো এই এর এদিকেও একটা আছে, এর উপরে একটা আছে, এর উপরে এর সঙ্গে একটা এখানে একটা কোষ আছে, একক কোষ এফসিসি এর সঙ্গে। ফলে প্রত্যেকটি ফাঁকা স্থান পরস্পর এই দুটো এবং এই পাশ দুটো, মোট চারটে একক কোষের জন্য আবার একটি ফাঁকা স্থান তৈরি হয়, ওই হেক্সাগোনাল। এটাকে ড্র করাটা সহজ নয়, তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করো, বইতে ছবিতে দেখে নিও যে এই হেক্সাগোনাল ফাঁকা স্থান কেন্দ্রে যেরূপ হচ্ছে, ঠিক প্রান্ত রেখাগুলোর মাঝেও একটি করে হেক্সাগোনাল ফাঁকা স্থানের সৃষ্টি হয়, এটুকু মাথায় রাখতে হবে। এবং এই
এই প্রান্তরেখার মধ্যবর্তী ফাঁকা স্থানটি একটি ফাঁকা স্থান চারটে এফসিসি কোষের জন্য দায়ী, তাহলে প্রত্যেকটি কোষের জন্য কন্ট্রিবিউশন কত? 1 এর 4টি ফাঁকা স্থান। কেন না এই ফাঁকা স্থানটি, এটা একটু ভালো করে বুঝুন, এইখানে যে ফাঁকা স্থান পাচ্ছে এই ফাঁকা স্থানটি 4টি একক কোষের জন্য দায়ী, তাহলে একটি একক কোষের জন্য তার কত কন্ট্রিবিউশন হবে? একটি একক কোষের জন্য হবে 4, তাহলে একটি একক কোষে মোট কতগুলি প্রান্ত রেখা আছে? 12টি। তাহলে 12টি রেখা প্রত্যেকটির জন্য 1 এর 4 অংশ ফাঁক, মোট কতগুলো হবে? 3টি। অর্থাৎ একটি একক কোষে কেন্দ্রের জন্য পাচ্ছি একটি এফসিসি, কোন ধরনের একক কোষ? এফসিসি, ফেস সেন্টার, অর্থাৎ তার যে তল কেন্দ্রিক যে একক কোষ ঘনাকার তার কেন্দ্রের জন্য একটি এবং প্রান্ত রেখার জন্য 3টি। মোট কতগুলো হলো? 3 + 1 হলো 4টি অষ্টতলকীয় ফাঁকা স্থান, 4টি অষ্টতলকীয় ফাঁকা স্থান পাচ্ছি একটি এফসিসি কিউবের জন্য, একটি এফসিসি কিউবেকের জন্য, একটি এফসিসি কিউবেকের জন্য কতগুলো পেলাম? অবশ্যই মাথায় রেখো, একটি এফসিসি ঘনকের জন্য 3টি অষ্টতলীয় ফাঁকা স্থান, সরি 3 + 1 4টি অষ্টতলীয় ফাঁকা স্থান। 3টে হচ্ছে প্রান্তরেখার জন্য আর একটি হচ্ছে কেন্দ্রের জন্য, 4টি অষ্টতলীয় ফাঁকা স্থান। একটি এফসিসি ঘনকের কটি কণা থাকে? না 4টি কণা। 4টি কণার জন্য কতগুলো? 4টি ফাঁকা স্থান। তাহলে একটি এফসিসি, আমি ঐচ্ছিক করে দিই, তাহলে একটি এফসিসি ঘনকের জন্য 4টি অষ্টতলীয় ফাঁকা স্থান, একটি এফসিসি ঘনকের 4টি কণার জন্য, কারণ একটি এফসিসি ঘনকের মধ্যে কতগুলি কণা থাকে? 4টে কণা, আমি এর আগে বলেছি, তাহলে তার 4টে ফাঁকা স্থান থাকে। তাহলে একটি এফসিসি ঘনকের একটি কণার জন্য কত হবে? 4/4 সমান একটি অষ্টতলকীয় ফাঁকা স্থান পাবো। তাহলে একটি এফসিসি ঘনকের অষ্টতলকীয় ফাঁকা স্থান হবে একটি। তাহলে যদি n সংখ্যক হয় তাহলে ফাঁকা স্থান হবে nটি। n সংখ্যক কণা থাকলে nটি ফাঁকা স্থান হবে। 4টি হলে 4টি, অর্থাৎ এটা থেকে জেনারেলাইজ করে বলা যায় যে ঘন সন্নিবেশে, ঘনাকার ঘন সন্নিবেশের ক্ষেত্রে যতগুলি একক কোষে যতগুলি কণা থাকবে ঠিক ততগুলি তার কি পাবো? একটির জন্য একটি হচ্ছে, তাহলে যতগুলি কণা থাকবে, কণার সংখ্যা যদি n হয় তো ফাঁকা স্থানের সংখ্যা হবে n সংখ্যক। এটা মনে রাখো। চতুষ্ফলকে কি পেয়েছিলাম? তার দ্বিগুণ সংখ্যক, n হলে তার দ্বিগুণ সংখ্যক ফাঁকা স্থান। অষ্টতলকীয় ফাঁকা স্থান কি হবে? যতগুলো কণা থাকবে ঠিক প্রত্যেকটা কণার জন্য তত সংখ্যক ফাঁকা স্থান পাবো। আশা করি এটা বুঝতে পেরেছো। অবশ্যই এটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করো, বইয়ের চিত্রগুলো মিলিয়ে নাও। আর আমি 3D মডেল দিয়ে এখানে ভালো করে চেষ্টা করলেও কণাগুলোকে রাখা তো সহজ নয়, তাই চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের বোঝানোর জন্য। আশা করি আমার পড়ানো এবং বইটা একটু বুঝে নিয়ে কণার সংখ্যাটা তোমরা আশা করি এবার বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে আমি আজকের ক্লাস শেষ করলাম।